নমস্কার বন্ধুরা, বৃষ্টি বিশ্বাস ইউটিউব পেজ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কলেজ থেকে বাড়ি ফিরে দেখি মা আমার জামদানি শাড়িগুলো রোদে মেলে দিয়েছিল। এখন তো ভাদ্র মাস, এখন আমার মা সব শাড়িগুলো এরকম রোদে মেলে দেয়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার জামদানি কালেকশনগুলো একটু শেয়ার করি। প্রথমেই আমি তোমাদেরকে আমার হলুদ শাড়িটা দেখাই। দেখো কতটা সুন্দর ইয়েলো আর গ্রিনের মধ্যে কালারটা। এদিকে আঁচলটা খুব সুন্দর গ্রিন কালারের ছিল। কালারটা কতটা বোঝাতে পারছি জানি না, বা শাড়িটা খুবই সুন্দর। নেক্সট দেখো ব্লু কালারের এই শাড়িটা, এটা তো আমার ভীষণ ভালো লাগে। এটা মা মোটামুটি 8 বছর আগে আমাকে গিফট করেছিল। দেখো কি সুন্দর কাজ, আর কতটা সুন্দর ট্রান্সপারেন্সিটা দেখেছো, কতটা সুন্দর সূক্ষ্ম। আমি এটা একবার বোধহয় পরেছিলাম, তারপর আর পরা হয়নি। আমার না এখানে বেশিরভাগ কি প্রায় সব শাড়িগুলোই বিয়ের আগের। এটার সঙ্গে একটা ব্লাউজ পিস ছিল, তখন বানিয়েছিলাম এরকম স্লিভলেস করে, জাস্ট চৌকো একটা গলা করেই বানিয়েছিলাম নর্মাল। এর পরের শাড়িটা মোটামুটি 6 বছর আগে মা আমায় গিফট করেছিল, বাট দেখো এখনও আমি এটা পরিইনি। প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা। তোমাদের মনে হতে পারে অ্যাকচুয়ালি ঢাকাই জামদানিগুলো না একই রকম প্যাটার্নের হয়, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে কাজগুলো দেখো আলাদা। ক্যাটাগরিটা একই থাকে, কিন্তু কাজের ভেতরের কোয়ালিটিগুলো বিভিন্ন ধরনের থাকে। এই শাড়িটাও খুব সুন্দর বলো। এরপর নেক্সট শাড়িটা, এটা মায়ের শাড়ি, মা এখনও পরেনি, এটা আমাকে মা গিফট করে দিয়েছে। এটা তো অসাধারণ অষ্টমীর অঞ্জলির জন্য। লাল সাদা শাড়ি মানেই আমরা বুঝি অষ্টমীর অঞ্জলি বলো। এই শাড়িগুলোর ট্রান্সপারেন্সি আর সুতোটা এত ভালো, কি বলবো তোমাদেরকে, কতটা বোঝাতে পারছি আমি ঠিক জানি না। এরপর নেক্সট শাড়িটা যেটা ছিল সেটা ওই হোয়াইটের মধ্যেই ছিল, হোয়াইট আর রেডের মধ্যে। এটার তো দেখো ব্লাউজ পিসটা আমি এখনও কাটাইনি, এখনও পরাই হয়নি। এটা সেই পাটলি পাল্লু যেটা বলে না, কুচিতে একটু রেড কালারের ছিল আর দুদিকে এরকম হোয়াইটের মধ্যে ছিল। দেখো কি সুন্দর, আর এদিকে এই হোয়াইটটা ছিল ব্লাউজ পিস। এটা নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে। সব শাড়িগুলোর মধ্যে আমার সবথেকে ফেভারিট এই শাড়িটা। এটা আমার একটা দাদা আমাকে বিয়েতে গিফট করেছিল। কি সুন্দর শাড়িটা, তোমাদের কি বলবো। আমার যত শাড়ি আছে সব থেকে আমার বিয়ের শাড়ি আর এই জামদানি শাড়িটা সব থেকে ফেভারিট। অল ওভার বডিতে এরকম সুন্দর কাজ আছে দেখো। কাজগুলো কিন্তু ওই সব শাড়িগুলোর থেকে ডিফারেন্ট। এটার সঙ্গে একটা ব্লাউজ পিস ছিল, সেটাও আমি বানিয়েছি। আমার এই ঢাকাই জামদানির কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা পরে একটা পুজো লুক ক্রিয়েট করব, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।